দর্শক, এই পর্যায়ে আমরা রাজধানী এবং রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের জ্বালানি পরিস্থিতির খবরাখবর জানতে চাই। আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। দর্শক, শুরুতেই আমরা যেতে চাই আমাদের সহকর্মী রাকিব হোসেনের কাছে। রাকিব, একটু জানাবেন রাজধানীর জ্বালানি পরিস্থিতি এখন কেমন? সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? নুসরাত, আমার পেছনে যেই সিএনজি ফিলিং স্টেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গত 1 মাস ধরে বলা যায় বন্ধ রয়েছে। তাদের এখানে গ্যাসের প্রেশার না থাকার কারণে তারা তাদের কম্প্রেসার মেশিন এবং হচ্ছে যেই কনভার্সন সেন্টার সেটি চালাতে পারে না এবং হচ্ছে কোনো ধরনের যানবাহনে তারা গ্যাস দিতে পারছে না। এই সংকট আসলে তারা 1 মাস ধরে ফেস করছে এবং তারা বলছেন যে গ্যাস মাঝে মাঝে অনেক রাতে আসে, সেটা আসলে তাদের যে মেশিন কনভার্সন করার জন্য সেই মেশিন চালানোর মতো না। এজন্য তারা আসলে এখন পর্যন্ত বন্ধ রেখেছে এই পাম্পটি। এটি হচ্ছে মূলত পুরান ঢাকার চানখারপুল এলাকার বকশীবাজার সংলগ্ন এলাকায় এই পাম্প। আমরা যদি একটু পেছনের কথা বলতে চাই যে আসলে এই সংকটগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমরা দেখেছি যে আমাদের জ্বালানির উৎস যেগুলো আছে, বিশেষ করে গ্যাসের, একটা হচ্ছে এলএনজি, আরেকটি হচ্ছে আমাদের বাপেক্সের মাধ্যমে দেশীয় কূপ থেকে যে গ্যাস আসে, এবং আরেকটা হচ্ছে শেভরন, আমেরিকান কোম্পানি শেভরন বাংলাদেশে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে তারা গ্যাস সরবরাহ করে থাকে। এই 3 জায়গায় আমরা দেখেছি যে গ্যাসের সরবরাহ কমেছে এবং সবশেষ বড় যে সংকটটা তৈরি হয়েছে সেটি হচ্ছে এলএনজির বৈশ্বিক বাজার, অর্থাৎ সেখানে কাতার সহ যেসব বড় বড় সরবরাহকারী দেশগুলো রয়েছে তারা এলএনজির সাপ্লাই এখন দিতে পারছে না, যেজন্য আসলে চাহিদা বেড়ে গেছে কিন্তু যোগান কম। এজন্য আসলে বাংলাদেশ অনেক চেষ্টা করেও তারা এলএনজি পাচ্ছে না। বিশেষ করে চলতি মাসের কথা যদি বলি, চলতি মাসে 10টি এলএনজি কার্গো বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু শিডিউল অনুযায়ী সেসব এলএনজির সরবরাহ আসলে G2G ভিত্তিতে যেসব দেশের সঙ্গে চুক্তি রয়েছে সেসব দেশ থেকেও পাওয়া যায়নি। ঠিক তেমনিভাবে স্পট মার্কেটে কোনো কোনো ক্ষেত্রে 5 বার টেন্ডার করেও আসলে সেই শিডিউল নিশ্চিত করা যায়নি। ফলে চলতি মাসে চাহিদার তুলনায় কম এলএনজি কার্গো এসেছে এবং সে কারণে কিছুটা সরবরাহ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পেট্রো বাংলা সহ যেসব কর্তৃপক্ষ আসলে এলএনজির সাথে জড়িত আছে তারা। আমরা যতটুকু জেনেছি, হয়তো সেপ্টেম্বর মাসের শুরু থেকে এলএনজি সরবরাহ যদি স্বাভাবিক হয় এবং শিডিউলগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে, তাহলে হয়তো এই সরবরাহ কিছুটা উন্নতি হবে এবং গ্যাসের সংকট কিছুটা কাটার সম্ভাবনা রয়েছে। রাকিব, শুনছিলাম আমরা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের পরিস্থিতি একটু জানতে চাই। হাবিব রহমান, একটু জানাবেন, যেমনটি বলছিলাম যে অনেক শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এই গ্যাস সংকটের কারণে। তো এখনকার কি অবস্থা এবং সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে? আসলে নারায়ণগঞ্জের অনেকগুলো শিল্প কারখানা গ্যাসের এবং জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়েছে। এটা বিকেএমই গত কয়েকদিন আগে আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এখন আমরা ছোট একটা মাঝারি এবং একটা ফ্যাক্টরিতে আছি এবং তারা শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে তাদের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এইরকম ছোট ছোট ফ্যাক্টরি নারায়ণগঞ্জে প্রায় লক্ষাধিক রয়েছে। আর বড় ফ্যাক্টরির কথা যদি বলি তাহলে হচ্ছে বিকেবি সূত্র বলছে যে প্রায় তাদের 300-র মতো ফ্যাক্টরি তাদের আসলে বন্ধ, এবং সামনে আরো ছোট ছোট ডাইং, নিটিং এবং অনেকগুলি বন্ধ হয়ে গেছে। এবং বিটিএমইউ বলছে তাদের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। জ্বালানি যদি নিশ্চিত করা না যায় তাহলে সামনে হয়তো তাদের জন্য আরো বেশি সংকট তৈরি হবে। আমরা একটু কথা বলবো, আপনাদের এই ফ্যাক্টরিটা কেন বন্ধ হয়েছে? আপনারা কি? গ্যাসের সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। 1 তারিখ থেকে এটা বন্ধ করে দিয়েছি। আর অনেক টাকা লস। এখন কি করব, কিছু করার নেই। আমাদের শ্রমিক সবগুলোকে না করে দেওয়া হয়েছে। অবস্থা অনেক খারাপ, ভয়াবহ। সিএনজি যদি চালাবো ওটারও কোনো ব্যবস্থা নেই, আর সিএনজিও বন্ধ। কি করবো এখন আমরা? সরকার আমাদের জন্য যদি কিছু করে, না হলে তো আমাদের অবস্থা একবারেই খারাপ, একে তলানিতে আইসা পড়ছে। আসলে জ্বালানি সংকটে ছোট মাঝারি ফ্যাক্টরি গুলোকে চালানো একেবারেই বন্ধ। কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা বিকল্প উপায়ে তাদের প্রোডাকশন চালু রেখেছে, কিন্তু এটা বৈশ্বিক বাজারে একটা বড় প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট আমাদেরকে জানিয়েছেন। হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন এবং হাবিব রহমান।